চলো তোমাদের সাথে আজকে একটা মজার রান্নার রেসিপি শেয়ার করি। এই রেসিপিটি একবার খাওয়ার পর তোমাদের স্বাদ মুখে লেগে থাকবে। বিশ্বাস না করলে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করতে পারো। আমি যে গত দিনে মাংস রান্না করেছিলাম সেখান থেকে আমি 3 পিস মাংস উঠিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমার কাছে এই রেসিপিটা এতটাই ভালো লাগে। আমি যতবারই মাংস টাংস রান্না করি ততবারই 2-1 পিস করে আলাদা করে রেখে দিই, জাস্ট ভর্তা খাওয়ার জন্য। এটাকে বলা হয় মাংস ভর্তা। তো আমি বড় বড় 3 পিস মাংস নিয়ে নিলাম। তারপর এটাতে পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ, একটু আদা বাটা, ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে তেলে ভেজে নিব। তোমরা আমি প্রথমে বলে রাখি, আমি আজকে একটা ভুল করেছিলাম। সেটা যে মাংসের পিসগুলো বড় ছিল, সেই জন্য এইভাবেই ভাজতেছিলাম। তো এটা যেহেতু আমি তেলে ভাজবো, সেই জন্য ছোট ছোট পিস করে ভাজলে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। না, আমি না বুঝি না, আমার ক্যামেরাতে আমি যত রান্নাবান্না করি আমি খুব বেশি পরিমাণে রান্না করি, আমি তেল খুব বেশি দিই, কিন্তু আমার ক্যামেরাতে সব কিছু অল্প অল্প কেন দেখা যায়। যেমন এই মাংসের পিসগুলো খুব বেশি ছিল, বড় বড়, কিন্তু খুব ছোট ছোট দেখাচ্ছিল। যাই হোক, ব্যাপার না। আমি না অল্প ভাজার পরে তুলে রেখে আবার উঠিয়ে ছোট ছোট টুকরো করে ভেজে নিয়েছিলাম। এই কারণে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছিলো। তারপর আমি একটা কাঠের হামানদিস্তায় এগুলো ভালো করে ছেঁচে নিব। তোমরা পাটা পুতায় ছেঁচে নিতে পারো, কিন্তু আমার কেন জানি তখন পাটা পুতা ধোয়া এগুলো ঝামেলা মনে হচ্ছিলো। এই জন্য আমি হামানদিস্তায় ভালো করে মাংসটা ছেঁচে নিয়ে নিলাম। দেখো, তারপর এই যে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে আলু ভর্তা, অন্যান্য ভর্তাগুলো মাখাই না, ঠিক সেম উপায়ে আমি শুকনো মরিচ আর পেঁয়াজ ভালো করে হাতে মাখিয়ে নিয়ে মাংসটা একসাথে মাখিয়ে নেব। আর জানো, আমার কাছে এই মাখানো যেটা যে এত ভালো লাগে, আমার যেমন দেখতেও ভালো লাগে, আমি আর খুব এটা করতেও ভালো লাগে। আর ভর্তা মাখামাখি আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমি বেসিক্যালি ভর্তা লাভার। আমার ভর্তা খুবই ভালো লাগে। সেই জন্য যে আমার এটা খুবই ভালো লাগে। আর এই মাংস ভর্তাটা একবার করে গরম ভাতের সাথে খেয়ে তোমরা অবশ্যই টেস্ট করবে, দেখবে যে তোমাদের ফাইজা আপু কী বলেছিল যে এত মজার একটা রেসিপি, খুব মিস করবে। তারপর আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম, কারণ মাংসটা তেলে ভাজা হয়েছে এবং মাংসর সাথেও তেল ছিল। এই জন্য আমি অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর দেখো ভর্তাটা কতটা ইয়াম্মি লাগছে। তোমরা কিন্তু বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করবে। আর আমার কমেন্টে জানাও যে তোমাদের এই ভর্তা রেসিপিটা কেমন লাগলো। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।